নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো পাবডেট 2024 এর পারফরম্যান্স নিয়ে। তো এর কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে পাবডেটের জন্য, কী পারফর্মা রয়েছে যেটা অফিসিয়াল সাইটে তারা কিন্তু আপডেট করেছে। তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো, যাতে তোমাদের স্টেপ বাই স্টেপ টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করতে সুবিধা হয়, কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তার জন্য ডাইরেক্ট আমরা চলে যাবো যে অফিসিয়াল সাইটে তারা কী পারফর্মা আপলোড করেছে পাবডেট থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন থেকেই তো এরা কন্ডাক্ট করা হয় পাবডেট এক্সামটা এবং পিইউএমডিটি এক্সাম পুরোটাই। তো এখানে তারা কী টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে পারফর্মাতে, তো সেগুলো আমরা ডাইরেক্ট দেখবো, যাতে স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতে পারো আর পরবর্তীতে ফর্ম ফিল আপে কোনো যাতে প্রবলেম না হয়। কারণ ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে কিন্তু কালকে থেকে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে স্যার পাবডেটের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে? তো ফর্ম ফিল আপ কিন্তু কাল থেকে স্টার্ট হচ্ছে। তো তার জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও আমাদের পরবর্তীতে চলে আসবে। তো এখানে হচ্ছে আমরা পারফর্মা নিয়ে কথা বলবো। তো চলো তাহলে চলে যাওয়া যাক ডাইরেক্ট অফিসিয়াল সাইটে। এবং তোমরা যদি আমাদের পিইউবিডিটি এবং পিইউএমডিটি, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন, সিইউইটি, আন্ডারগ্র্যাড এবং পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনের জন্য পড়তে চাও, আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এই সকল সাবজেক্টের আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের। আর আমাদের স্ক্রিনে তুমি আমাদের রেজাল্টও দেখতে পাচ্ছ লাস্ট ইয়ারে। তো যদি তোমরা পড়তে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো। তো এবার চলে যাওয়া যাক ডাইরেক্ট অফিসিয়াল সাইটে। ওকে, তো এই হচ্ছে দেখো পারফর্মা, ওটা তোমার ক্লিক করার সাথে সাথে তোমার কিন্তু অফিসিয়াল সাইটে তুমি ডাইরেক্ট পেয়ে যাবে। তো অফিসিয়াল সাইটে এই জিনিসগুলো তুমি কোথায় পাবে? তার আপডেট কিন্তু এখানে চলে আসছে। এই যে এখানে পারফরম্যান্স ফর সার্টিফিকেট পাবডেট 2024, পারফরম্যান্স ফর দ্য সার্টিফিকেট পাবডেট 2024, এটা ক্লিক করার সাথে সাথেই তোমার এই পেজটা খুলবে ডাইরেক্ট। ঠিক আছে, যেটা আমরা কিন্তু একটু আগেই দেখলাম যে এই যে পার্টটা রয়েছে ডাইরেক্ট পুরো কিন্তু খুলে যাবে। এই যে তোমার দেখো পারফরম্যান্স ফর ক্যান্ডিডেটস পাবডেট 2024 পারফরম্যান্স, মানে এখানে কি এটি কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার এখানে ফর্ম ফিল আপ করে লিখতে হবে। তো সেটা এখানে দেখো রেসিডেন্সিয়াল অথবা ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিজাইডিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল কনস্টিটিউন্সি ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স, মানে তুমি এখানকার যে 10 বছরের অধিক ধরে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো সেটা তোমার এখানে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে কিন্তু এখানে শো করতে হচ্ছে সার্টিফাইড দ্যাট যে তোমার সন অর ডটার অফ মানে তুমি ইজ এ রেসিডেন্ট, মানে তোমার বাবা মা যে এখানকার পার্মানেন্ট, তো সেটা এখানে দেখাতে হচ্ছে ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভিলেজ, হাউসেস কত, পোস্ট অফিস কি, ডিস্ট্রিক্ট কি, পুলিশ স্টেশন কোনটা রয়েছে, এগুলো দিয়ে সহ দিতে হবে। তারপর হচ্ছে তোমার এখানে ফটোগ্রাফ, ক্যান্ডিডেট ফটোগ্রাফ, মানে তোমার ফটোগ্রাফ এখানে দরকার। তারপর এখানে তোমার হচ্ছে ক্যান্ডিডেটের সিগনেচার রয়েছে, মানে তোমার সিগনেচার। ঠিক আছে, এটা দিতে হবে। তারপরে কি, এই যে দেখো যে সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি, কারা এখান থেকে ইস্যু করছে অথরিটি থেকে, তাদের এখানে সিগনেচার করতে হবে। তারপর হচ্ছে ফুল নেম আর সার্টিফাইং অথরিটি যে সার্টিফাই করছে তার ফুল নেম কি, বড় হাতের লেখা এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে তার ডেজিগনেশন কি, অফিসিয়াল কি, এবং তার সিল দিতে হবে। আর অফিসের অ্যাড্রেস কি, অফিসের ফোন নাম্বার, মোবাইল নাম্বার অপশনাল, আর আইডি নাম্বার হচ্ছে এখানে দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে নোট দেখো কি বলছে যে ফটোগ্রাফ ইজ টু বি অ্যাটাস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। তো ফটো কিন্তু অ্যাটাস্টেড দিতে হবে, এমনি ফটো দিলে কিন্তু হবে না, অ্যাটাস্টেড ফটোগ্রাফ দিতে হবে। দ্য সার্টিফাইং অথরিটি শুড বি প্রিজার্ভ এ ডুপ্লিকেট কপি অফ দ্য সার্টিফিকেট, তো এখানে একটা ডুপ্লিকেট কপিও কিন্তু রাখতে হবে, সেটা এখানে বলে দিচ্ছে। তারপর দেখো পারফর্মার 2 অ্যাপেন্ডিক্স 2 যেটা বলছে, দেখো রেসিডেন্সিয়াল অথবা ডোমিসাইল সার্টিফিকেটে ইন দ্য ওয়েস্ট বেঙ্গল তোমার এই যে 10 বছর তুমি রয়েছো, এই যে 31/12/2023 অবধি, সেটা এখানে দেখাতে হচ্ছে সার্টিফাইড দ্যাট। ঠিক আছে, যে তুমি নাম তোমার সন ডটার অফ, মানে বাবা মায়ের নাম, হ্যাজ পাসড, যে 12 ক্লাস পাস করেছো, সে যে বোর্ডই হোক না কেন এবং কোন ইয়ারে, সেটা এখানে লিখে দিচ্ছে হবে। ইট ইজ অলসো সার্টিফাইড দ্যাট দ্য স্টুডেন্ট ইজ রেসিডেন্ট পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটা হচ্ছে তুমি যে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের পার্মানেন্ট রেসিডেন্ট, তো সেটা এখানে শো করতে হচ্ছে। আর ভিলেজের নাম কি, গ্রামের নাম, কোন রাস্তা, পোস্ট অফিসের নাম কি, পুলিশ স্টেশন কি, ঠিক আছে, আর কি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির মধ্যে পড়ে, সেটা সব এখানে লোকেট করতে হবে, মানে লিখতে হবে। ঠিক আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউশন হ্যাজ বিন লিভিং অ্যান্ড স্টাডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে তুমি এখানে আছো এবং পড়াশোনা করছো। ঠিক আছে, অ্যাটলিস্ট 10 ইয়ার্স, সেটা এখানে শো করতে হবে, মানে তার সার্টিফিকেট, মানে তুমি এখানকার যে স্থায়ী বাসিন্দা 10 বছরের উপরে, তো সেটা হচ্ছে দেখানোর জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তারপর দেখো যে পেস্ট 4x4, মানে তোমার এখানে তোমার ছবি ফটো করতে হবে, মানে ছবি এখানে মানে দিতে হবে, কারেন্ট ছবি দেবে কিন্তু অবশ্যই। আর তোমার সিগনেচার এখানে রয়েছে, দেখো এই যে কারেন্ট ক্যান্ডিডেটের সিগনেচার সার্টিফাইং অথরিটি তোমার এখানে রয়েছে, যে ক্যান্ডিডেট মাস্ট সাইন হেয়ার ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইং অথরিটি, মানে অথরিটির সামনে এখানে তোমার সিগনেচার করতে হবে। ঠিক আছে, তারপর ক্যান্ডিডেট ফটোগ্রাফ, মানে তোমার ফটোগ্রাফ দিলে সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি, তো যারা এটা সিগনেচার দিচ্ছে, তো সার্টিফাইং যে অথরিটি তাদের ডিটেলস এখানে এবং তার নাম। ঠিক আছে, যে ব্লক লেটারে বড় হাতের লেখায়, তারপর তার ডেজিগনেশন কোন র্যাঙ্কে সে আছে, অফিসিয়ালের সেল, তারপর অফিসের অ্যাড্রেস কি, অফিসের ফোন নাম্বার, মোবাইল নাম্বার কি, আইডি নাম্বার কি, সেই হিসাবে দিতে হবে। যে ফটোগ্রাফ ইজ টু বি অ্যাটাস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি, তো এই ফটোগ্রাফ কিন্তু তোমার অ্যাটাস্টেড করে দিতে হবে, মানে তোমার ফটোর উপরে নিজে সাইন করে দিয়ে এখানে অ্যাটাস্টেড করাতে হবে। মানে এটা কিন্তু তোমার নিজের না, সার্টিফাইং অথরিটি দ্বারা এটা তোমার অ্যাটাস্টেড করাতে হবে ওখানে ছবির উপর দিয়ে। দ্য সার্টিফাইং অথরিটি শুড প্রিজার্ভ এ ডুপ্লিকেট কপি অফ দ্য সার্টিফিকেট, তো এখানে তোমার ডুপ্লিকেট কপিও কিন্তু একটা তাদের রাখতে হবে।
ঠিক আছে। তো এই পার্টটা টার্মস অ্যান্ড কন্ডিশন বলা রয়েছে যে পারফর্মার বিতে হচ্ছে দেখো এই একই জিনিসের মতো বেসিক্যালি রয়েছে যে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্ট ইজ আর পার্মানেন্ট রেসিডেন্ট। তো তুমি যদি এখানকার বাসিন্দা না হলেও তোমার বাবা মাও যদি এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হয় তাহলে কিন্তু হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা ফর্ম ফিল আপ করতে হবে, সার্টিফাইড দ্যাট এই যে নাম তারপরে বাবা মায়ের নাম তারা এখানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তোমার 10 বছর ধরে অ্যাটলিস্ট, ঠিক আছে, যে তাদের বাড়ির নাম, ঠিক আছে, হাউসের নাম, ভিলেজের নাম, রাস্তার নাম, পোস্ট অফিস কোনটা, স্টেশন কোনটা, পুলিশ স্টেশন আর কি কোন ডিস্ট্রিক্টে রয়েছে, কোনটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে রয়েছে সেইটা এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে যে তাদের ফটো, ঠিক আছে, বাবা অথবা মায়ের, ঠিক আছে, ফটো এবং তোমার ক্যান্ডিডেটের ফটোগ্রাফ মানে তোমার নিজের ফটোগ্রাফ, এটা দিয়ে তোমার এই যে ফাদার অথবা মায়ের সিগনেচার আর তারপর ক্যান্ডিডেটের তোমার সিগনেচার দিতে হলো। তারপর হচ্ছে অথরিটির সিগনেচার, ঠিক আছে, তারপর ফুল নেম সার্টিফাই বাই অথরিটি, তারপরে যে অথরিটি থেকে দিচ্ছে ওনার ফুল নেম মানে পুরো নেম লিখতে হবে বড় হাতের লেখায়, ডেজিগনেশন, ঠিক আছে, তারপর হচ্ছে কোন র্যাঙ্কে আছে তার সিল দিতে হবে। এরপর হচ্ছে তোমার এখানে অফিসিয়াল অ্যাড্রেস, তারপরে অফিসের ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আইডি নাম্বার, এইটা দিয়ে তোমার কিন্তু বেসিক্যালি ফিল আপ করতে হবে। তারপর ফটোগ্রাফ আর টু বি অ্যাটাস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। তো ফটোগ্রাফ কিন্তু অবশ্যই অ্যাটাস্টেড তোমার থাকা দরকার, সেই জিনিসটা একদম ফান্ডামেন্টাল, দেখো বলেই দিচ্ছে বারবার, ঠিক আছে। দ্য সার্টিফাইং অথরিটি শুড প্রিজার্ভ এ ডুপ্লিকেট কপি অফ দ্য সার্টিফিকেট, ঠিক আছে। তো তোমার যে সার্টিফাইং যে অথরিটি থেকে দিচ্ছে তাদের কিন্তু অবশ্যই একটা ডুপ্লিকেট কপিও তাদের কিন্তু থাকতে হবে। তো সেই জিনিসটা বলে দিল। তো এই হচ্ছে টোটাল প্রোফার্মার যে পার্টটা, যেটা তোমাদের অনেকে কনফিউজ হতে পারো যে এখানে প্রোফার্মাতে এখানে কী রয়েছে, কী করতে হবে আমাদের। তো এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমার কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো প্রোফার্মাতে কিন্তু এই সম্পর্কে বলে দেওয়া রয়েছে। আশা করি তোমাদের যা যা কোয়ারি ছিল প্রোফার্মা নিয়ে, যে দেখো এই যে প্রোফার্মাস ফর ক্যান্ডিডেটস পারফরম্যান্স ফর সার্টিফিকেটস পাবলিক 2024, এখানে কিন্তু এই হচ্ছে টোটাল ডিটেইল। আশা করি তোমাদের যে কোয়ারি ছিল বা কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে হচ্ছে ফিল আপটা করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেইল। কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউইটি এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না, তোমার খালি কি দরকার একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com, এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে। আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।